আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি এই 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন। কেমন পারসন ভাই? ফেমাস পারসন। আমার তোমার কাছে ফেমাস না, ইন রুরাল এরিয়া, গ্রাম্য এলাকায় ফেমাস পারসন। এ নাম্বার পারবো না, এতদিন ক্লাস কইরা, আজকে মডিফায়ার 8 না 9 নাম্বার ক্লাস, এতদিন ক্লাস করে এ নাম্বার পারবো না, এটা অসম্ভব। ভিলেজ ডক্টর কেমন পারসন না অনলি মডিফাই করতে বলে, অবশ্যই ফেমাস পারসন। FAMOUS, রিনাউন পারসন, ফেমাস পারসন, ফাইন। সামনে আগাও। হি লেখা, হি ইজ নোন অ্যাজ এ কোয়াক। এই যে সে কোয়াক হিসেবে, মানে গ্রাম্য ডাক্তার, মানে হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। হি ইজ ড্যাশ নোন। প্রি মডিফাই দা ভার্ব। প্রি মানে পূর্বে, এগুলো দেখতে না করছি। ভার্ব কোনটা? নোন। ইজ ও ভার্ব, নোন ও ভার্ব। কিন্তু ইজের তো কোনো অর্থ নাই, অর্থ আছে নোনের অর্থ আছে। নোনের অর্থ পরিচিত। সে পরিচিত অ্যাজ এ কোয়াক, হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। এই নোনটাকে প্রশ্ন করতে হবে, কতটুক পরিচিত? বিশদ মানে বিশাল পরিসরে, ওয়াইডলি। ওয়াইডলি মানে আমরাও কিন্তু জানি যে ভিলেজ ডক্টর একটা হাতুড়ে ডাক্তার, কিন্তু আমরা কখনো সেবা নিছি? তার সেবা না নিয়েও জানি, তার মানে সে ওয়াইডলি নোন। ওয়াইডলি নোন, ওয়াইডলি মানে বিশদ পরিসরে। তোমার বিজনেস নিছো, তোমার বিজনেস কতটুক? স্যার আমার এলাকায়। ও তাই? আমার বিজনেস কিন্তু বিশদ পরিসরে, সারা বাংলাদেশে। সো বিশদ ইংরেজি হচ্ছে ওয়াইডলি, LARGELY, এটা সোজা ইংরেজি। লার্জ, লার্জলি। হি ইজ লার্জলি নোন, সে মানে বিশদ, লার্জলি অনেক বড় পরিসরে পরিচিত, অ্যাজ এ কোয়াক। অথবা নর্মালি, সাধারণত, অথবা জেনারেলি, আরো সোজা, GENERALL, জেনারেলি, সাধারণত, নর্মালি সে কোয়াক হিসেবে পরিচিত। তোমাদের মিডিয়াম, কঠিন, সোজা সবভাবে আমি দেখাই দিলাম। এটা আসলে ভোকাবুলারি খেলা। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ভোকাবুলারি এনহ্যান্সড হবে ইনশাআল্লাহ। আশা করি বি নাম্বার বুঝতে পারছো। আমি নাম্বার পর্যন্ত পরে তারপরে কলে তাকাবো। A village doctor is not a doctor. ভিলেজ ডক্টর তো হাতুড়ে ডাক্তার, তাহলে সে কোন ডক্টর? না তোমরাই বলো। তাহলে নাউনকে মডিফাই করতে বলছে। নাউন হচ্ছে এগুলা, নাউন না, ডক্টর না। সে কেমন ডাক্তার? না, আমরা তো লিখছি ফেমাস, এটা তো লেখা যাবে না। ফেমাস ডাক্তার না, সে তো ফেমাস ডাক্তারই, কিন্তু কেমন ডাক্তার না। প্রফেশনাল, স্কিলড, এক্সপিরিয়েন্সড, এত কিছু যদি না লেখা পারো পুলাপান, MBBS তো লেখা পারবা। MBBS, হি ইজ নট এ MBBS ডক্টর। ও MBBS মানে লেখা যাবে না, আকাম করে দিচ্ছে। এ লিখছে MBBS এর আগে এন হয়। তোমাকে তো আর্টিকেল নাই, কি শর্ট মোট সিলেবাস করে শুনছো না? তোমাদের যারা বড় ভাই, যারা বড় ভাই বোন, যারা 25-এ, যারা 25 না 24-এ যারা পরীক্ষা দিচ্ছে, ইন্টার পরীক্ষা কিন্তু বাতিল করে দিচ্ছে, অটোপাস দিয়ে দিবে। কি একটা অবস্থা দেশের, একটা হাসিনা ডুবে গেছে পুরা দেশে। এই ওই হাসিনার কাহিনী এমন ভাবে হইলো, ওই বেচারা ভাই বোনদের উপরে এই রেসটা গেল। এখন যাদের SSC খারাপ, হ্যাঁ, তারা কিন্তু পুরাই একটা প্যাথেটিক সিচুয়েশনে পড়বে। যাক গিয়ে আমরা ফোকাস করি আমাদের লেখাপড়া নিয়ে ভালো কিছুর আশায়। তো এইখানে এ MBBS লেখা গেল না, কারণ এ আছে। MBBS এর আগে এন হয়, এটা একটা আর্টিকেলের নিয়ম। তোমাদের যে আর্টিকেল নাই, এটা আপাতত পড়ায় লাভ নাই। অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো পড়ানো হয়, বা তোমাদের মোস্ট সিনিয়র যারা, মানে 4-5 বছর আগের ব্যাচ যেগুলা, তাদেরকে এগুলো পড়ানো হইতো। সো এ ভিলেজ ডক্টর ইজ নট এ, আমরা ওটাই দিব, স্কিলড মানে দক্ষ। কেমন ডাক্তার না, সে দক্ষ ডাক্তার না। প্রফিসিয়েন্ট বা প্রফেশনাল, প্রফেশনাল ওয়ার্ডটা সবাই জানো পুলাপান। প্রো, অনেকে বলে না তো প্রো হয়ে গেছে ওরে, ওয়ার্ক লাইক এ প্রো, একদম প্রো এর মতো কাজ করতেছে। তো প্রো, প্রফেশনাল থেকে প্রো আসছে, প্রফেশনাল। হ্যাঁ, আরেকবার লিখি, PROFESSIONAL, প্রফেশনাল। হি ইজ নট এ প্রফেশনাল ডক্টর।
স্কিল ডক্টর আর এক্সপিরিয়েন্স ডক্টর। আশা করি সি নাম্বার বুঝছো। আমি একবার এই নাম্বার পরে তারপরে দেখবো। হি ইউজুয়ালি, এই যে ইউজুয়ালি ওয়ার্ডটা না, এই ওয়ার্ডটাই তুমি কিন্তু আরে বরাবর আছে দেখি, এই যে বি, এই বি বরাবর এই ওয়ার্ডটা কপি করতে পারো, মিলে যাবে। হি ইজ ইউজুয়ালি নোন অ্যাজ কোয়াক, হ্যাঁ মিলে যাবে। বাহ, এটা একটা মজার বিষয়, মানে মডিফায়ারে তোমার কোশ্চেনের ভিতরে অনেক সময় অ্যান্সার থাকে, দুই একটা অ্যান্সার থাকে। আগের বার ঢাকা বোর্ড করলাম না, ওই যে ডিফরেস্টেশন, এখানে অ্যান্সার ছিল, আমরা দেখছি। হি ইউজুয়ালি সিটস, সিটস মানে কি বসে, মানে তার চেম্বারটা নিয়ে বসে ইন এ স্মল ডিসপেন্সারি, ইন এ স্মল ডিসপেন্সারি। ডিসপেন্সারি মানে কি? ডিসপেন্সারি মানে হচ্ছে ওই যে চেম্বার। আমরা যেমন ডাক্তারি শহরে ডাক্তার বসলে বলি ফার্মেসি বা চেম্বার, চেম্বারে যে ডাক্তারের চেম্বারে যাব, ডাক্তারখানায় যাব। সো ডিসপেন্সারি, ডিসপেন্সারি হচ্ছে ডাক্তারখানা, ঠিক আছে। হি ইজ ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি। পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে আমাকে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। এছাড়া এটা শিখছি দ্বিতীয় ক্লাসে, এবং তৃতীয় ক্লাসে শিখছি ভার্বকে মডিফাই করে দেখো, নরমালি ভার্বকে মডিফাই করতে বললে অ্যাডভার্বও মডিফাই করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও মডিফাই করে। আপাতত দৃষ্টিতে যারা লেখাপড়া এই অ্যাডভার্ব নিয়ে বা মডিফায়ার নিয়ে জ্ঞান কম রাখে, তারা মনে করবে স্যার কি লিখলো এটা, অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো একই জিনিস। কিন্তু তোমরা আমার যারা স্টুডেন্ট আছো তারা জানো অ্যাডভার্ব মানে একটা ওয়ার্ড, যেমন অলসো, যেমন এই যে ইউজুয়ালি, একটা ওয়ার্ড। বাট অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে একের অধিক ওয়ার্ড। সো যখন ভার্বকে মডিফাই করতে বলবে, আমার প্রয়োজন অনুযায়ী আমি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে পারবো। আবার যদি দেখি একটা ওয়ার্ড এখানে বসাইয়া মডিফাই করা যাইতেছে না, তাহলে আমি চাইলে একের অধিক ওয়ার্ড বসাইয়া অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে পারবো। কিন্তু তোমাকে যদি এখানে বলতো পোস্ট মডিফাই দা ভার্ব ইউজিং অ্যাডভার্ব, কখনোই তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখতে পারতা না। আবার যদি বলতো পোস্ট মডিফাই দা ভার্ব ইউজিং অ্যাডভার্ব বিআইএল, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাইলেও কখনো তুমি একটা ওয়ার্ড অ্যাডভার্ব লিখতে পারতা না। এগুলো যত এক্সারসাইজ করবা তত শিখবা, যেমন আজকেও শিখলা। সো এখানে ভার্বকে মডিফাই করতে বলছে। আমার মনে হচ্ছে কেন জানি একটা ওয়ার্ড দিয়ে এটা হবে না, এটা আমাকে একটু বাড়াইতে হবে। সো তাই আমি এখান থেকে বুঝে গেলাম যে আমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখতে বলছে, কারণ একটা এমন ভাবে লাইনটা করছে যে একটা ওয়ার্ড দিয়ে হয় না। তোমরা যদি মনে করো একটা ওয়ার্ড দিয়ে হয়, তাহলে তোমরা লিখতে পারো। আমি ই নাম্বার পরে তোমাদের উত্তর দেখবো, এর আগে দেখবো না। সো লাইনটা তাহলে কিভাবে কমপ্লিট করা যায়, তাহলে তোমরাও কমপ্লিট করতে পারো। ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, এইটাকে মডিফাই করতে হবে। সিট মানে বসে, ডিসপেন্সারি নিয়ে বসে মানে তার ফার্মেসি, ফার্মেসি তো না, তার চেম্বারটা নিয়ে বসে। কই বসে, কই বসে? ইন এ ভিলেজ মার্কেট, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ সিটস মানে কি বসা, সে কই বসে সেইটার উত্তর দিচ্ছে ইন এ ভিলেজ মার্কেট, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর স্পেসিফিক্যালি বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, মানে স্থান, পিএলএসই, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, কেউ চাইলে দিতে পারো ইন এ ওপেন এরিয়া। ঠিক আছে, এটা ডেফিনেটলি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন এ ওপেন এরিয়া অথবা ইন এ ভিলেজ মার্কেট। কেন? এটা ডিরেক্টলি মডিফাই করছে কাকে? সিটকে। কারণ আমি সিটকে প্রশ্ন করে উত্তরটা পাইছি। আবার দেখো জিনিসটা, হি ইউজুয়ালি সিটস, সাধারণত সে বসে ইন এ স্মল ডিসপেন্সারি, একটা ছোট ডিসপেন্সারি নিয়ে বসে। কই বসে রে ভাই, কোথায় বসে? ইন ওপেন এরিয়া। তার কি ইনফ্রাস্ট্রাকচার আছে, কোনো বডি আছে, ইনফ্রাস্ট্রাকচারগত কোনো অর্গানাইজড বডি আছে, তার বিল্ডিং আছে? টিনের ছাপড়াও তো নাই। আমি তো সাভারে থেকে, আমি এখানে দেখছি, আমার এখানে হাট হয়, আমাদের এখানকার বলে নামা বাজার, সেখানে হাট হয়, সেখানে আমি নিজে দেখি নাই, বাট শুনছি যে এখানে এরকম ভিলেজ ডাক্তাররা বসে একটা পাতি পেতে বা একটা ছালা টাইপের কিছু পেতো, এখানে ওটার উপরে বসে পড়ে। মানে আমার পরিচিত যারা দেখছে আর কি, নামা বাজার টাজারে যায়, আমি তো দিকে যাওয়া হয় না। তো এইটাই ভাবে বসে, মানে ওপেন প্লেসে বসে।
সো হি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, দিতে পারো ইন দা ভিলেজ মার্কেট, মানে ভিলেজ মার্কেটে বসে, অথবা দিতে পারো ইন দা ওপেন এরিয়া। কেন এত বড় করে লিখলাম, কারণ আমার মতে ছোট কিছু দিয়ে লিখলে হবে না, আমি বানাইতে পারতেছি না ছোট কিছু। তখন আমি এটার দিকে তাকাইলাম, আল্লাহ ভার্বকে মডিফাই করতে বলছে, তার মানে আমি অ্যাডভার্ব দিয়েও করতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়েও করতে পারি। তো আমি ভেজালে না গিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে করলাম। কারো কাছে যদি আরো ভালো কোনো কিছু থাকে সলিউশন, মানে একটা ওয়ার্ড দিয়ে যদি কেউ বানাইতে পারো, বা আমি ফ্রেজ যেটা করলাম তার থেকে যদি সুন্দর হইতে পারে জানাও। কিন্তু আমি যে ফ্রেজ লিখছি ওটা লিখলেও তোমার 1 নাম্বারই দিবে, আর তুমি যদি একটা ওয়ার্ড দিয়ে এটা লেখো তাও তোমাকে 1 নাম্বার দিবে, কারণ এখানে স্পষ্ট বলেছে ভার্বকে মডিফাই করো, কোন ভাবে করো এটা বলে নাই। ফাইন, দেখছো কত রকম জিনিস দেখতেছো, এক্সারসাইজ না করলে শিখবা না আসলে। রুল যতই পড়ো তোমাকে এক্সারসাইজে ফোকাস করতে হবে। হি ট্রিটস দি পেশেন্টস, ট্রিটস মানে আচরণ করা না, ট্রিটস মানে এখানে সেবা দেওয়া বুঝাইছে, কেমন? হি ট্রিটস দ্য পেশেন্টস, তারা পেশেন্টকে সেবা দেয়। তারপরে কি লিখছে দেখো তো, ড্যাশ, এই দেখ, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, এনে যেমন ফ্রেজ বই লাই দিছে, অবশ্যই আমাকে এটাকে বাড়াইতে হবে। হি ট্রিটস দ্য পেশেন্টস, তুমি চিন্তা করো তো, ওই বেটা সরি মানে ওই লোকটা বসে, কোয়াক লোকটা, সে বসে কই বসে, ডিসপেন্সারি নিয়ে একটা ওপেন প্লেসে বসে। ওপেন প্লেসে বসে সে তার পেশেন্টস যারা আসে তার কাছে দেখাইতে, অবশ্যই গরিব আসবে, বড় লোকরা তো কেউ যাবে না, ইভেন্চুয়ালি মধ্যবিত্তরাও যাবে না, অবশ্যই যারা মানে একদম নিম্ন শ্রেণী, যারা মিড রেঞ্জের থেকেও লো রেঞ্জে বাস করতেছে, হ্যাঁ, দরিদ্র সীমার নিচে যারা বাস করতে, তারাই তো তার কাছে যাবে, তাই না? তাহলে তারা যদি তার ওই ডক্টরের কাছে যায়, হি মানে তো ডাক্তারটা, ট্রিটস দ্য পেশেন্টস, পেশেন্টকে ট্রিট করে, কিভাবে ট্রিট করে ওই জিনিসটা বানাতো। আমার মতে সে পেশেন্টকে ট্রিট করে কি হইতে পারে, আমার মতে সে পেশেন্টদের ট্রিট করে খুবই সস্তা ওষুধপাতি দেওয়ার মাধ্যমে। কারণ তুমি যখন একটা ডাক্তারের কাছে যাবা বা একটা বড় হাসপাতালে যাবা, অবশ্যই বড় বিল আসবে, ওষুধপাতি অনেক বেশি আসবে, দামি দামি ওষুধপাতি আসবে, কিন্তু এদের কাছে কি হয়, এদের কাছে নিজস্ব ওষুধপাতি থাকে, সেগুলো কম দামে দিয়ে দেয়। তাইলে যদি আমি সেটাই লিখি, হি ট্রিটস দ্য পেশেন্ট, তারা পেশেন্টকে ট্রিটস করে কম দামি ওষুধ দেওয়ার মাধ্যমে, লো প্রাইস ওষুধ দেওয়ার মাধ্যমে। আমার তো এটা বানানো আসতেছে, তো লো প্রাইসে ওষুধ দেওয়ার মাধ্যমে, পার্টিসিপল যেহেতু বলছে, দেওয়া ইংরেজি তো গিভ, তাহলে গিভিং, লো কম দাম, যেহেতু লো কস্ট, মেডিসিনস, মেডিসিনস বানানো হইলো নি জানি না, তবে ইংরেজিটা খাপের খাপ মিলে গেছে। হি ট্রিটস দ্য পেশেন্টস গিভিং, দিছে, কি দেওয়ার মাধ্যমে ট্রিট করে, ট্রিট মানে সেবা দেয়, কি দেওয়ার মাধ্যমে সেবা দেয়, গিভিং লো কস্ট মেডিসিনস, লো কস্ট মেডিসিনস দেওয়ার মাধ্যমে সে তার পেশেন্টদের সেবা দেয়। আর যেহেতু পার্টিসিপল ফ্রেজ লিখতে বলছে, তার মানে অবশ্যই গিভিং এর পরে আরো কিছু লেখা জায়েজ না, জায়েজ না। তার মানে এখান থেকে এটাও বোঝা গেল ডি নাম্বার কোশ্চেনটা অবশ্যই ট্রিক ছিল, এখানে পার্টিসিপল লিখতে বলে নাই, তুমি লিখতে পারো কিনা এটা জানতে চাইছে, আর ই নাম্বার কোশ্চেনটা পার্টিসিপল বলে দিচ্ছে, মানে এখান থেকে জানি পোলাপান বুঝতে পারে যে প্রয়োজনে পার্টিসিপল আমি এখানে লিখতে পারবো, যদিও না বলা থাকুক, কারণ এখানে আসলে কিছুই বলা নাই, তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারবা, ভার্বকে মডিফাই করতে পারলেই এনাফ। তো আমি নাম্বার লিখলাম, হি ট্রিটস দ্য পেশেন্টস গিভিং লো কস্ট মেডিসিন, মানে একদম লো কস্ট মেডিসিন, গিভ মানে দেওয়া, সে পেশেন্টদের ট্রিট করে। ওকে, 5টা পড়লাম, এইবার কার কি কোশ্চেন আছে দয়া করে কোশ্চেন গুলা করো, দেখি কোনো না বুঝার কিছু আছে কিনা। হ্যাঁ, কোয়ালিফাইড, এই যে কোয়ালিফাইড যে লিখছো উর্মি আপু, হ্যাঁ ফাইন হয়ে যাবে, কোয়ালিফাইড ডক্টর, এক্সপেরিয়েন্স, কোয়ালিফাইড। আচ্ছা, উর্মি আপু তুমি প্লেস লিখছো, কোন জায়গায় প্লেস লিখতে চাচ্ছ? ডি নাম্বারে প্লেস লিখতে চাচ্ছ কি? এটা নাম্বার দিয়ে লিখলে যেমন সুন্দর হয়, কোন নাম্বারে প্লেস লিখতে চাচ্ছ জানাও। গিভিং চিপ কস্ট, হ্যাঁ এই যে লো কস্ট, চিপ কস্ট, চিপ কস্ট দিও না, চিপ মেডিসিন দিও, চিপ কস্ট তো সুন্দর না, চিপ মেডিসিন, চিপ মেডিসিন কেমন। ই নাম্বারে আনস্কিলড,
এই নাম্বার আনস্কিল হয় কেমনে? জেরিন আপু মনে মাঝখানে ক্লাস করো না। জেরিন আপু দেখো এখানে কি লিখতে বলছে, পার্টিসিপল। অবশ্যই জেরিন আপু তোমাকে মডিফায়ার 1 নাম্বার ক্লাসটা করতে হবে কাইন্ডলি, কারণ পার্টিসিপল বললে তুমি যাই লেখো না কেন তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো ফর এক্সাম্পল, কই গেল, লেখাটা তো হারিয়ে আনস্কিল পাইছি। হ্যাঁ, ফর এক্সাম্পল জেনে নেবো তুমি যে আনস্কিল দেখছো, এর সাথে আনস্কিলিং লিখতে হবে যে কোনো মূল্যে। পার্টিসিপল মানে আইএনজি, আনস্কিলিং যেমন লেখা হবে না, তার মানে তুমি যে ওয়ার্ডটা নির্বাচন করছো জেনে নেবো ওটা হয় না এই নাম্বারে। কেমন? অবশ্যই মডিফায়ার 1 নাম্বার ক্লাসটা করবা। স্যার ডি নাম্বারে, ডি নাম্বারে, আচ্ছা উর্মি আপু ডি নাম্বারে লিখছো না? দেখি তো, না ডি নাম্বারে তো তোমাকে, ও আচ্ছা আমি যে ফ্রেজটা লিখছিলাম ওটা অ্যাডভার্ব অফ প্লেস, এটা বলছো? এটা যদি বলো তাহলে হয়েছে, কিন্তু তুমি যদি ডি নাম্বারেই লেখো প্লেস, এটা হবে না। প্লেস একটা নাউন, প্লেস মানে স্থান, ঠিক আছে, এটা অ্যাডভার্ব না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে জেরিন আপু এবং উর্মি আপু, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, উই ক্যান প্রসিড, আমরা সামনে আগাইতে পারি। ওকে, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান। আচ্ছা কোয়ালিফাইড তো একবার লেখছি, স্কিল কোয়ালিফাইড, এনে কি আবার ওগুলা লিখবো? পরে একটু লাইনগুলা পড়ি। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড। ফার্নিশড মানে কি? আসবাবপত্র। তার চেম্বারে কি আসবাবপত্র বেশি থাকে নাকি থাকে না? তার মানে চেম্বারে কিন্তু আসবাবপত্র বেশি থাকে না। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন। আচ্ছা এই লাইনটা বাদ দিয়ে দাও, হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন। দামি মেডিসিন দিতে পারে না কি পারে না? ফুলাবান, পারে না। টাকা থাকলে তো পারতোই, টাকা থাকে, টাকা নাই দেখে পারে না। টাকা যে নাই এটা কি গরিবের লক্ষণ না বড় লোকের লক্ষণ? অবশ্যই গরিবের লক্ষণ। তো আমরা লিখতে পারি এ ভিলেজ ডক্টর ইজ ইজ এ পোর ম্যান, এটা লিখতে পারি। কিন্তু প্রশ্নে দিয়ে দিছে ইজ নট এ, তাহলে লিখবো ইজ নট এ রিচ ম্যান। ইজ নট এ রিচ ম্যান মানে কি? ওই পড়ি এলো, ওহ কি সুন্দর মিলা গেল। এ ভিলেজ ডক্টর ইজ নট এ, নাউন তো ম্যান, কেমন মানুষ? ইজ নট এ রিচ ম্যান, রিচ ম্যান না, মানে কি পোর ম্যান। যেহেতু সে রিচ ম্যান না, হিজ চেম্বার ইজ ফার্নিশড ওয়েল, সুন্দর ওয়েতে ফার্নিশড হয় নাকি ফার্নিশড মানে সুসজ্জিত সজ্জিত, নাকি ব্যাডলি ফার্নিশড হয়? অবশ্যই কিন্তু ব্যাডলি ফার্নিশড, এটা মাথায় রাখতে হবে। কেন? কারণ সে তো গরিব, সে তো রিচ না। তাই হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, তাই তার চেম্বারটা কেমন ফার্নিশড? ব্যাডলি ফার্নিশড, এটা লিখতে হবে। মানে তার চেম্বার তো ফার্নিশড না, কারণ সে তো রিচ ম্যান না, তাই এর জন্য ব্যাডলি। কেন ব্যাডলি লিখলাম? কারণ দেখো প্রি মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে মানে অ্যাডভার্ব হবে। এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ লেখার তোমার দরকার নাই, বড় লেখার দরকার নাই, মিন্স ব্যাডলি লিখলে হয়ে যাচ্ছে। ব্যাডলি মানে কি? খারাপ ভাবে। ওর্স্টলি, হ্যাঁ দিতে পারো, ওর্স্টলি যদি কেউ চাও দিতে পারো। হিজ চেম্বার ইজ ওর্স্টলি ফার্নিশড, ব্যাডলি ফার্নিশড। আচ্ছা, হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পেশেন্টস। প্রি মডিফাই দ্য নাউন। এই তোমরাই কও, তোমরাই বলো, তার কাছে যে পেশেন্টস গুলা যায় তারা কি ধনী পেশেন্টস না গরিব পেশেন্টস? অবশ্যই গরিব। অবশ্যই লেবো কেমন পেশেন্টস? পোর পেশেন্টস। শেষ। আবার বলতে পারো যে স্যার পোর না ঠিক আছে, কিন্তু তো স্যার গ্রামের লোকরা তো যায় তাই না? হ্যাঁ, তাহলে লেখো এই যে প্রথম লাইনে রুরাল লেখা, রুরাল পেশেন্টস মানে গ্রাম্য পেশেন্টরা যায়। কেমন পেশেন্ট? নাউনকে মডিফাই করতে বসে না, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন পেশেন্টস? পোর পেশেন্টস, রুরাল পেশেন্টস, এই শেষ। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন। আবার যদি কেউ এগুলা লিখতে না চাও, কেমন পেশেন্ট? ক্রিটিক্যাল, মানে যার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল মানুষদের কস্টলি মেডিসিন দিতে পারে না। তখন বলে কি তোমার কন্ডিশন তো ক্রিটিক্যাল, সদরে যায় দেখে আসো, ঢাকায় যায় দেখে আসো, ঠিক আছে না? তো যে যেটা চাও দাও, কোনো সমস্যা নেই তো। তাহলে তোমাদের একটু ধকল গেছে ডি নাম্বার আর ই নাম্বারে, এছাড়া কিন্তু কোনো ধকল বা কঠিন কিছু নাই।
poor patients. In our country, আমাদের দেশে the number of এই দেখ কি কোন মেরে লেখছিল কোয়ালিফাইড, এই উর্মিয়া আপু, হ্যাঁ দেখছো, এইটার উত্তরে কিন্তু সবাই দেখো পোলাপান সি নাম্বারের উত্তর একদম এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে শিক্ষা, মডিফায়ার আগে আনসার, উপর থেকে আনসার করতে করতে যাওয়ার থেকে আগে পুরো প্যাসেজটা পড়ে নিও। অনেকগুলা ওয়ার্ড দেখবা তোমরা এখান থেকেই কমন পাবা, অনেকগুলা ওয়ার্ড দেখবা পোলাপান তোমরা এখান থেকেই কমন পাবা। আচ্ছা, তাইলে in our country the number of qualified doctor দেওয়া আছে is, আরে পাইছি ইন্টেন্সিফায়ার, আর কিছু লাগে, very very very, the number of qualified doctor is very few, খুবই কম আমাদের দেশে, তাই নাকি? সো এ ভিলেজ ডক্টর, আচ্ছা কোয়ালিফাইড ডক্টর যেহেতু কম, হ্যাঁ অবশ্যই পুরো ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে তো, সরি পুরো বাংলাদেশের পার্সপেক্টিভে তো কোয়ালিফাইড ডক্টর কমই, কিন্তু ঢাকায় বা এই সাইডে বা শহর সিটিতে গেলে, সিলেটের সিটিতে বা বড় বড় সিটিতে গেলে তা তো দেখা যায় না, সব তো ডাক্তার দিয়ে ভরা। যাকে ইজ এ গ্রেট ফ্রেন্ড, হ্যাঁ মানে এইরকম যেখানে কোয়ালিফাইড ডক্টর নাই বললেই চলে, এরকম ক্ষেত্রে সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স। এইখানে তো পড় দিছ রুরাল ভিলেজার্স, না রুরাল ভিলেজার তো না, গ্রামবাসী হয় না। আচ্ছা তাইলে এখানে তোমরা রুরাল পেশেন্ট দাও, এইচ নাম্বারে RURAL রুরাল পেশেন্ট দাও, তাহলে যে নাম্বারে পোর দিয়ে দাও, এবার কিন্তু মিলে যায় গ্রাম্য পেশেন্টসরা আর পোর ভিলেজাররা। এখান থেকে আরেকবার শিক্ষা নাও পোলাপান, যে মডিফায়ারটা আসলে সম্পূর্ণটা পইরা তারপর অ্যান্সার করবা, কারণ বারবার তো কাটাকাটি সুন্দর না। যত বেশি এক্সারসাইজ করবা তত বেশি তোমার এক্সপিরিয়েন্স হবে যে কিভাবে পরীক্ষার উত্তর করা উচিত, এগুলাকে বলে এক্সাম স্ট্র্যাটেজি। ঠিক আছে, আগে পুরোটা পড়ে তারপর উত্তর করবা। সো পুরোটা পড়ে দেখলে এখানে আমি যদি রুরাল লিখি আর এখানে যদি পোর লিখি, ইজিলি আমার প্যাসেজটা কিন্তু মিলে গেছে। আমার নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে ভিলেজার্স কেমন ভিলেজার্স, পোর ভিলেজার্স, একদম একের এক। এটা দেখো পরপর দুই বোর্ডে চলে আসছে, 16-17, তোমাদের বোর্ডে চলে আসতে পারে, কোনো বলা যায় না। সো কারো কোনো সমস্যা আছে কিনা জানাও দ্রুত, এবার জানাও, 30 সেকেন্ড টাইম দিব। একটা উত্তর দুইবার লেখা যাবে, কাটার নিয়ম নাই, তবে আমরা না লেখারই চেষ্টা করব। এখন স্যার কিছুই বানাইতে পারতেছি না, একটা উত্তর তো মাথায় আসতেছে কিন্তু বানান জানি না, লিখলে ভুলে যাবো আমি শিওর। সেই ক্ষেত্রে তুমি একটা উত্তর দুইবার রিপিট করো, কিন্তু পারো তো পক্ষে রিপিট না করাই শ্রেয়। আশা করি বুঝতে পেরেছো। কোন আপু, জেরিন আপু, আশা করি বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের ক্লিয়ার করতে পারাটাই আমার সার্থকতা। ঠিক আছে ফাইন, ভিলেজ ডক্টর বুঝলাম, এটার নিচে টেকিং ফুড এটাও বুঝছি আমরা। আচ্ছা এটা আমরা কাট করে নিয়ে যাই, থ্যাংক ইউ ভেরি মাচ জেরিন আপু। এরপরে কোনটা বলবো, আর কিছু গোল্লা দিছে, এটা রাইট দিয়ে নি, রাইট অনলি দিছি না, আচ্ছা ঠিক আছে রাইট দিছি। ওগুলা পড়াইছি, আচ্ছা পাইছি। তোমাদের দুইটা SW দিছি, মাথায় রাখো, আরেকটা SW দিব, এখনো দিই নাই। আমরা এই যেটা করে ফেলবো, কাওয়া, কাক কাক, না এটা দিয়ে না, কলম দিয়ে দিব, শেষ। পড়তে থাকো, স্ক্রিনে তো আছে, পড়ো, দেখো কি অবস্থা। দেখো, ইট ওয়াজ এ হট সামার ডে, এটা সবাই পাবা, ইট ওয়াজ এ হট ডে। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে আরবান লেজেন্ডারি স্টোরিজ, তো যার কারণে মানে মানে এগুলো আসলে আমাদের বংশ পরম্পরার স্টোরি গুলো চলে আসছে, যেমন এই কাকের স্টোরিটা, তারপরে ল্যাসকাটা শিয়ালেরটা, এগুলা পড়লে হয় কি, ধরো কথার কথা মডিফায়ারে আসলো না, কিন্তু কোনো না কোনো এক্সামে হোক রিয়ারেঞ্জে হোক তোমার আর্ট প্রিপোজিশনে চলে আসে, সো এগুলো বেনিফিট আছে পড়া, তাই আমি এগুলো বাদ দিই না। ঠিক আছে, সো ইট ওয়াজ এ হট সানি ডে, সামার ডে, যে যেটা লেখো, এই নাম্বার অত্যধিক সোজা, কিন্তু এখানে কিছু কঠিন কঠিন জিনিস আছে, সামনে দেখবো। এ ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার, ক্রোকে মডিফাই করতে বলছে নাও, কেমন কাক পোলাপান, পিপাসার্থ, পিপাসার্থ ইংরেজি কি, THIRSTY, থার্স্টি, থার্স্টি তো বানানো হয়েছে আশা করি, থার্স্টি, হ্যাঁ, এ থার্স্টি ক্রো
ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস, মাঠের উপর দিয়ে খালি ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়। কি জন্য? লুকিং ফর ওয়াটার। লুকিং ফর কিন্তু তোমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লুকিং ফর মানে পানির সন্ধানে, হিয়ার এন্ড দেয়ার, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে বেচারা। ফর এ লং টাইম, অনেক সময় ধরে, অনেকক্ষণ যাবত, হি কুড নট ফাইন্ড এনি ওয়াটার, সে কোনো পানি পাইলো না, অনেকক্ষণ ধরে সে কোনো পানি পেল না। শি ফেল্ট ড্যাশ উইক, আরে আমাদের তো কপাল খুলে গেছে, ইন্টেন্সিফায়ার মানে ভেরি, শি ফেল্ট ভেরি উইক, এটা খুব দুর্বল লাগছে। অলমোস্ট, এই যে অলমোস্ট, এই ওয়ার্ডটা কিন্তু আমার এখনো মনে আছে বিগত ক্লাসে তোমাদের ওই কাজী নজরুল যে সলভ করাইছিলাম না, ওইখানে পড়াইছিলাম লিটারেচার, যে প্রায় অলমোস্ট এভরি ব্রাঞ্চেস অফ বাঙালি লিটারেচার, এই ওয়ার্ডটা দেখছো, এখান থেকে কিন্তু তোমার মাথায় গেঁথে গেল। এখন যারা কিনা 16 সাল কমপ্লিট করে গেছিল, 18 সালে যারা এক্সাম দিছে, তাদের কিন্তু অলমোস্ট ওয়ার্ডটা কিন্তু মাথায় ছিল। অলমোস্ট গিভিং আপ হোপ, মানে প্রায় হোপটা ছেড়ে দিছে, অলমোস্ট ছেড়েই দিছে। বাট সাডেনলি, হঠাৎ, সি লেখছে কে, তো পশু পাখির ক্ষেত্রে ইট লেখা উচিত। হঠাৎ ইট স আ ওয়াটার জাগ, একটা জগ পাইছে, পানির জগ, বিলো হার, তার নিচে, মানে উঠতেছিল তো অবশ্যই তার নিচেই থাকবে, তার বরাবর নিচে। হি ফ্লিউ টু সি, আচ্ছা ধরো আরব দেশ সম্পর্কে সবাই আমরা জানি, মরুভূমি, মরুভূমির দেশ। ধরো তোমার কথাই ধরো, নিজেরই চিন্তা করো, মানুষের চিন্তা করে লাভ কি? তুমি ধরো বাংলাদেশে কিছুটা করা পারলা না, এই দেশে ভাত না পাই বিদেশ গেলা, বিদেশ করে সৌদিতে গেলা, আরবে গেলা। এখন একটা রিসেন্টলি সিনেমা বের হয়েছে, অনেকে দেখতে পারো, কি সিনেমা, গট লাইফ সামথিং, সিনেমাটা অনেক ভালো, দেখতে পারো। এখান থেকে আমার বিষয়টা মাথায় আসলো। ধরো তুমি জীবিকার তাগিদে গেছো এখানে মরুভূমিতে, মরুভূমিতে গিয়ে তোমাকে সামহাও ফ্রড করা হয়েছে, তুমি যে কোনো কাজ পাও নাই, তোমাকে মরুভূমিতেই কাজ করতে হইতেছে। সেইখানে মানুষ প্রত্যেকটা মুহূর্ত পানির জন্য মানে কাতরায়, পানি নাই, দূর দূরকে পানি নাই। মরিচিকা তো মরুভূমি থেকে তৈরি হয়, তাই না? ওই রকম জায়গায় তুমি যদি দেখো এক জায়গাটা ঝর্ণা বইতেছে, ঝর্ণা, তুমি কি দেখা স্থির থাকবা না দৌড় দিয়ে পানির কাছে যাবা? দ্রুত ওই পানির কাছে যাবা না, নাকি তুমি হেলে ডুলে যাবো, পানি তো না আছে পরে খামুনি, আগে কাজটা সেরা লই? অসম্ভব। একটা কাক যখন তৃষ্ণার্ত হয়েছে তোমার মতো, সে কিন্তু পানি যখন পাইতেই ছিল না, মরিয়া অবস্থা, যখন সে দেখলো তার নিচে ওই জগটা, সে কিন্তু ফ্লিউ কুইকলি, flew quickly, hurriedly, quickly, hurriedly, এটা হারিলি তো অবশ্যই হবে, বানানটা নিয়ে টেনশন আছি, বাট কুইকলি, QICKLY, কুইকলি, হারিলি, লেখলেই হয়ে যাচ্ছে। শি ফ্লিউ কুইকলি টু সি, দ্রুততার সাথে ফ্লিউ করে আসলো দেখার জন্য, ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, পানি আছে কিনা ভিতরে। ইয়েস, হ্যাঁ, যে দ্রুত জুইরে আসছে, তার দ্রুত আসা সফল। এটা মরিচিকা ছিল না, দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার, ইয়েস, শি কুড সি, সে দেখতে পেল, সাম ওয়াটার, কিছু পানি, ইনসাইড দা জগ। আজান দিচ্ছে, আমি নাম্বার পরে থামবো। দ্য ক্রো ট্রাইড, এই দেখো ইনফিনিটিভ, ই নাম্বারটা তোমরা লেখো দেখি পারো কিনা, ইনফিনিটিভ তো অনেকবার পড়াইছি। ই নাম্বার লেখো, প্লাস এ থেকে ই নাম্বার পর্যন্ত সমস্যা থাকলে লেখো, আজানের 2 মিনিট বিরতি। ই নাম্বার লেখো, প্লাস এ থেকে ই নাম্বার পর্যন্ত সমস্যা থাকলে লেখো, দুইটা জিনিস, আজানের 2 মিনিট বিরতি। আচ্ছা, আচ্ছা, আজকে আজকে পর্যন্ত টাইম আছে।
আচ্ছা ক্লাস পর্যন্ত টাইম আছে আমরা এই ক্লাসগুলো আমরা ক্লাস করছি ঠিক আছে 4 মিনিট পরে দিচ্ছি হ্যাঁ নাও এখানে আজান শেষ এবার দেখি কে কি লিখছো এই নাম্বার 2 ড্রিঙ্ক ওয়াটার আছে একজন লিখছো কেন বাকিরা কই আচ্ছা এখানে কি লিখতে বলছে উর্মি আপুরা তোমার দনের কাম কি লিখছে ভেরি মাস কেন লিখছে এই নাম্বারে দা ক্রো ট্রাইড এর ইনফিনিটিভ লিখতে বলছে উর্মি আপু তো রেগুলার স্টুডেন্ট সে এমন কেন করলো ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্ব 2 প্লাস ভার্ব ঠিক আছে তো এটা তো কখনোই হবে না ভেরি কারা লিখছো যে অনেকে মনির ভাই জেরি নাবো ভেরি কখনোই হবে না একটা মেয়ে ফারিহা সে জাস্ট খালি লিখছে টু ড্রিঙ্ক আরেকজন মিতু টু টেক আচ্ছা আচ্ছা ফারিহা তুমি কি স্পন্দনের ফারিহা কিনা আমাকে একটু জানাও তো যদি স্পন্দনের হয় তাহলে ইয়েস লিখো আর না হলে নো লিখো কারণ আমার ফিজিক্যাল ব্যাচে একজন ফারিহা আছে ঠিক আছে ওকে ফাইন সো এইখানে অবশ্যই যা লিখতে হবে 2 প্লাস ভার্ব দিয়ে লিখতে হবে আচ্ছা ঠিক আছে সরি ফারিহা দ্য ক্রো ট্রাইড ড্যাশ দ্য ক্রো ট্রাইড চেষ্টা করছে কি চেষ্টা করছে দ্য ক্রো ট্রাইড চেষ্টা করছে অবশ্যই পানি খাইতে চেষ্টা করছে ওয়াটার পানি খাইতে তয়কারের তে মানে ইনফিনিটিভ পানি খেতে চেষ্টা করছে ওয়াটার তো আর খাওয়া ইট করা যায় না পান করতে চেষ্টা করছে পান ইংরেজি কি ড্রিঙ্ক এই ড্রিঙ্ক ওয়াটার লিখতে পারা তো 1 2 এর কাজ আর ইনফিনিটিভ দেখে তার আগে দিব 2 যারা ক্লাস করোনায় ইনফিনিটিভ 2 বা 3 নাম্বার ক্লাস আছে মডিফায়ারের এখনই আমার ক্লাসটা শেষ হওয়ার পর ইনফিনিটিভ যা করবা দ্য ক্রো ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার দেখি তো হ্যাঁ টু ড্রিঙ্ক ওয়াটার হ্যাঁ ফারিয়া আপু যেটা লিখছে একদম ওইটাই টু টেক ওয়াটার হ্যাঁ ইসে মিতু টু টেক লিখলে হবে না টু টেক ওয়াটার লিখতে হবে আর যারা ফাস্টলি লিখছো মানে আগেরটা আমি যেটা কুইকলি যারা FASTLY ফাস্টলি তাদেরটা রাইট বাট যারা FIRSTLY লিখছো তাদেরটা রং ফার্স্টলি মানে প্রথমত এটা মানে প্রথমত আর ফাস্টলি মানে দ্রুত কাহিনী না বুঝে উল্টা পাল্টা করলে সমস্যা ক্রিকেট খেলা আছে না ফাস্ট বলার না ফার্স্ট বলার অবশ্যই ফার্স্ট বলার FAST ফার্স্ট বলার ফার্স্ট বলার না আর ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হয় ক্রমতে ঠিক আছে সো এটা বিষয়টা মাথায় রাখবা ওকে টু ড্রিঙ্ক ওয়াটার ভেরি মাচ তাহলে হচ্ছে না তাহলে বুঝতে পারছো আশা করি নাম্বার পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো দ্য ক্রো ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার স্যাডলি দুঃখের বিষয় শি ফাউন্ড দ্যাট সে দেখলো যে দ্য নেক অফ দ্য জাগ ওই জাগের গলা মানে জগের গলাটা তাহলে জগটা অনেকটা এই রকম হবে হয়তো দেখো এরকম যদি হয় জগের ভিতরে পানি আছে ভালোই কিন্তু মুখটা খুবই ছোট কাকে ঠুট তোর মুখের ভিতর দিয়ে ঢুকবে না এই হচ্ছে কাহিনী নেক মানে গলা এটা লেখা রেখো দ্য নেক অফ দ্য জাগ ওয়াজ টু ন্যারো ন্যারো মানে চিকন সংকীর্ণ যারা ওয়ার্ড জানো না ওয়ার্ড গুলো লিখে রাখবা দেন শি ট্রাইড টু পুশ দ্য জাগ পুশ মানে ধাক্কা দেওয়া PUSH পুশ মানে ধাক্কা দেওয়া পুশ দ্য জাগ ডাউন ধাক্কা দিতেছিল ফর দ্য ওয়াটার টু ফ্লো আউট ওয়াটার ফ্লো আউট ফ্লো মানে বেয়ে যাওয়া বলি না নদীর স্রোত দ্য ফ্লো অফ ওয়াটার পানির স্রোত ফ্লো মানে স্রোত মানে একবার যদি কাকটা জগকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে তাহলে ওয়াটারটা গড়ে গড়ে নিচে পড়বে না ফ্লো আউট হবে না ওই কথাটাই সে বলছে বাট শি ফাউন্ড কিন্তু সে দেখলো এই যে ডেমনস্ট্রেটিভ এটা 3 নাম্বার ক্লাসে পড়াইছি হুবাহু কমন দিস দ্যাট দোস হুবাহু কমন ডেমনস্ট্রেটিভ এটা আজকের ঘটনা না অতীতের ঘটনা তে অবশ্যই এখানে এই জাগ না দ্যাট জাগ ওই জগ টি টু হ্যাভি কিন্তু বাট শি ফাউন্ড এই দেখো ফাইন্ডটা ফাউন্ড মানে অতীত শি ফাউন্ড দ্যাট সে দেখলো যে শি ফাউন্ড দ্যাট জগ টু হ্যাভি যে জগটা অনেক ভারী তো ডেমনস্ট্রেটিভ হিসেবে এখানে দ্যাট বসতেছে
ঠিক আছে, এগুলো আমি 4 নাম্বার না 3 নাম্বার ক্লাসে পড়েছি ডেমনস্ট্রেটিভ, যতটুকু মনে পড়ে। একদমই ইজি ছিল ডেমনস্ট্রেটিভ, F নাম্বার। তারপরও কারো কোনো জিনিস বুঝতে সমস্যা হলে অবশ্যই কল মেসেজে লিখবা, আমি অবশ্যই বুঝিয়ে দিব, এগুলো কোনো বিষয়ই না। দ্য ক্রো থট, ক্রো চিন্তা করলো, এই যে ইউজ এ ফ্রেজ টু পোস্ট মডিফাই দা ভার্ব, এখানে স্পষ্ট বলে দিছে ফ্রেজ লিখতে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আবার ফ্রেজ লিখতে বলছে, তার মানে অ্যাডভার্ব BIAL, অ্যাডভার্বিয়াল PHRAC, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তোমাকে এখানে লিখতে বলছে। বানাও তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে বানাবা? পুলাপান যারা কিনা ক্লাস করছো 3 নাম্বার ক্লাস বা 2 নাম্বার ক্লাসে বলছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো তুমি কমপ্লিটিং সেন্টেন্সের মতো, তুমি যেভাবে লাইনটা লিখে বানাইতে পারবা ওটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমার লাইনটা কমপ্লিট করলেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, মানে কমপ্লিটিং সেন্টেন্সের মতো এক কথা। দা ক্রো থট, চিন্তা করলো। আচ্ছা তুমি আর আমি ধরো বিপদে পড়ছি, আমরা 2 জন টিমমেট বিপদে পড়ছি, আমরা চিন্তা করব না এখন কিভাবে বের হওয়া যায়? আমরা চিন্তা করতে বসলেই কি আমরা সমাধান পাবো, না আমাদের কিছুক্ষণ চিন্তা করতে হবে? অবশ্যই কিছুক্ষণ চিন্তা করতে হবে, কিছু সময়, কিছু মিনিট, কিছু ঘন্টা বা কিছু দিন চিন্তা করতে হবে। তো এখানে তো পানি খেয়ে বসে ঘন্টার পর ঘন্টা লাগলে তো হবে না, কিছুক্ষণ। দা ক্রো থট, কিছুক্ষণ সময়ের জন্য সে চিন্তা করলো, ফর সাম মোমেন্টস, দা ক্রো থট ফর সাম মোমেন্টস, সাম মানে কিছু, মোমেন্টস মানে মুহূর্ত, কিছু মুহূর্তের জন্য, মোমেন্ট বাদ দাও, থট ফর সাম টাইম, দা ক্রো থট ফর সাম টাইম, কিছু সময়ের জন্য চিন্তা করলো। সব থেকে সুন্দর উত্তর হচ্ছে থট ফর আ ওয়াইল, কিছু সময়ের জন্য চিন্তা করলো। তবে আমি যে 3টা লিখছি, থট ফর সাম টাইম, থট ফর সাম মোমেন্টস, ওগুলা লিখলো 1 দিবে, থট ফর এ ওয়াইল লিখলো 1 দিবে, তাই না? যে আমরা বিপদে পড়লে তো অবশ্যই কিছুক্ষণ চিন্তা করবো। দা ক্রো থট এন্ড গট দ্য অ্যান্সার, এটা কি হবে? এটা কি পসিবল? নো। দা ক্রো থট ফর এ ওয়াইল, কিছুক্ষণ চিন্তা করার পর হঠাৎ করে ধরো আমার মাথায় বুদ্ধি আসলো যে তোমারে নিয়ে এইভাবে আমি এখান থেকে বেরোইতে পারবো, সমস্যা নেই, টেনশন করো না, ঠিক আছে? কিছুক্ষণ চিন্তার পর তো হুট করেই মানুষের মাথায় প্ল্যান আসে, তাই না? নাকি কোন সময় প্ল্যান আসবে, মানুষের মাথায় বুদ্ধি আসবে, এটা আগে থেকে মানুষ জানে তো না, তার মানে হুট করে প্ল্যান আসে, হুট করে মানে হঠাৎ করে। দ্য ক্রো থট ফর এ হোয়াইল হোয়াট টু ডু, কি করা যায়, কি করা যায়। আমি এই নাম্বারে দিবার চাইলাম সাডেনলি, তার লেগে এত সুন্দর করে বুঝাইলাম, লিখতে গেলো পার্টিসিপল, দেখো কেমনটা লাগে। পার্টিসিপল মানে কি? ভার্বের আইএনজি, মানে তুমি যাই লাগবে তার লগে আইনজি যুক্ত করা লাগবে। আর কি লেখো এই জায়গায় আইনজি? সাডেনলি লিখলে কিন্তু মিলে যায়। উইদাউট ক্লু হইলে সাডেনলির উপর ওয়ার্ড ছিল, সাডেনলি হঠাৎ। শি স সাম পেবলস নিয়ার বাই, পেবলস মানে নুড়ি পাথর, কাছাকাছি কিছু পাথর দেখতে পাইলো, তাই না? কিন্তু সাডেনলি তো দেওয়া যাবে না, কি লেখা যাবে? আমি ওই নিজে বিপদে পড়ছি, লেখো তো পোলাপান, কি লেখা যায়? হেল্প করো আমাকে। ওটাই লিখতে হবে, কিন্তু লুকিং এরপর কমা, সিইং, সিইং হবে না, সিইং দেওয়া ঠিক হবে না। সিইং মানে দেখা, আর লুকিং মানেও দেখা, কিন্তু দুটার মধ্যে পার্থক্য হইলো, এই আপু দেখো তো এদিকে কি, তুমি তখন তাকাবা, ইউ স ইট, ইউ আর সিইং, অবজার্ভিং। কিন্তু আপু দেখো তো আশেপাশে কিছু খুঁজে পাও কিনা, তখন ইউ আর নট সিইং, ইউ আর লুকিং ফর সামথিং। সো লুকিং হবে মানে, বুঝাতে চাচ্ছি মানুষ যখন কিছু সন্ধান করে বা কিছু খোঁজে, ঠিক আছে, ওটা সি হয় না, ওটা লুক হয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো লুক কে লেখছো, হ্যাঁ লুকিং, লুকিং দিয়ে হবে, কিন্তু পুলা পান লেখো লুকিং লেখো না, এইচ নাম্বারে LOOKING, লুকিং, তারপরে কমা, লুকিং কমা শি স সাম পেবলস নিয়ার বাই, লাইন মিললো। তার মানে লাইনটা তোমাকে ডিমান্ড করতেছে লুকিং এর পরে আরো কিছু লিখতে। তার মানে এখানে পার্টিসিপল বললেও আমার হাত পা বাধা, বাধ্য হয়ে এখানে পার্টিসিপল ফ্রেজ লিখতে হবে। এবং এটাই প্রশ্নকর্তা দেখতে চায়, যে
যখন সেন্টেন্সের ডিমান্ড হয় পার্টিসিপল ফ্রেজ লেখা, তখন তুমি শুধু একটা ওয়ার্ড লেখে উত্তর কমপ্লিট করো কিনা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফারিহা আপু অথবা জেরিন আপু একটা ওয়ার্ড লিখে কমপ্লিট করে দিছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদের নাম্বার কেটে দিবে। তুমি যে রুলস শিখছো, যে গন্ডির মধ্যে ছিলা, এই নাম্বার এমন একটা জিনিস যেখানে তোমাকে গন্ডি থেকে বের হইতে হবে। কারণ আমি যে লুকিং লেখি, গ্রামাটিক্যালি ইট ইজ কারেক্ট, বাট মিনিং ওয়াইজ হচ্ছে না। লুকিং শি স সাম পিপল নিয়ার বাই, আরে ভাই লুকিং হিয়ার এন্ড দেয়ার, হিয়ার এন্ড দেয়ার, হিয়ার এন্ড দেয়ার মানে কি বলাপান, এদিক সেদিক। লুকিং হিয়ার এন্ড দেয়ার, এদিক সেদিক তাকিয়ে, এদিক সেদিক না তাকালে কোন দিকে তাকাইছে, একে অন্তর্জামী নাকি সামনে তাকাবো পেবেলস নুড়ি পেয়ে যাবো না তো, আশেপাশে তাকাইছে। হ্যাঁ আরেকটা দিতে পারো, এই যে আরেকটা মনে পড়লো, লুকিং, এই যে লেখছি তো ফারিয়া ভাই, লুকিং অ্যারাউন্ড, হ্যাঁ AROUND, লুকিং অ্যারাউন্ড, ফাইন, খুব সুন্দর লেখছে আপু, লুকিং অ্যারাউন্ড। আচ্ছা ফাউন্ডিং হবে না, ফাউন্ডিং হবে না, ফাইন্ডিং হইতে পারে, ফাইন্ডিং হতে পারে। আমি ভার্বের পাস্ট ফর্মের সাথে আইএনজি যোগ করি না কখনো, জেরিন আপু খেয়াল করবা। যেমন SWING সিইং হয়, তাই না জেরিন আপু? সইং হয় না, সো ফাইন্ডিং হইতে পারে, ফাউন্ডিং হয় না। থ্যাংক ইউ। সো ফারিয়া আপুর অ্যান্সারটা খুবই স্মার্ট একটা অ্যান্সার করছে, লুকিং অ্যারাউন্ড মানে আশেপাশে তাকিয়া। আর আমার মাথায় আছে লুকিং হেয়ার এন্ড দেয়ার, সেম যেটাতে এক নাম্বার, হেয়ার এন্ড দেয়ার মানে এদিক সেদিক তাকিয়া। সো এইখানে এইটাই তোমরা শিখলা। এতদিন জানতা যে পার্টিসিপল বললে পার্টিসিপলই লিখতে হবে, হ্যাঁ ওটাই তো লিখছিলাম, কিন্তু আজকের প্যাসেজ তোমার পুরো কনসেপ্ট ঘুরে দিছে। তোমার যদি পার্টিসিপল একটা ওয়ার্ড লিখে যদি সেন্টেন্স না মিলে, ইউ ক্যান এক্সপেন্ড, তুমি আরো 2-3টা ওয়ার্ড লিখতে পারো। যাই করো না কেন তোমাকে পার্টিসিপলের মধ্যে থাকতে হবে, মানে আইএনজির মধ্যে থাকতে হবে। তুমি লুকিং লেখা ধরো হিয়ার এন্ড দেয়ার লেখলাম, একের অধিক লেখলাম, কিন্তু আমার মূল তো ঠিক আছে, আমার নিয়ত তো ঠিক, আইএনজি তো আছে, তুমি নাম্বার পেয়ে যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। Looking here and there, অথবা স্মার্ট অ্যান্সার লুকিং অ্যারাউন্ড, she saw some pebbles nearby, nearby মানে কাছে, কাছে কিছু নুড়ি দেখতে পেলো। she has had a good idea, ও এই জায়গায় হবে সাডেনলি। ভার্বকে মডিফাই করতে বলছে, ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, আর SUDDENLY, ওই যে সাডেনের সাথে LY, সাডেনলি অ্যাডভার্ব। she suddenly had a good idea, এই হয়ে গেল, হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি। এটা মডিফায়ারের এক্সারসাইজ, বোর্ড সলভিং ক্লাস 1 এটা শিখাইছি, এটা এখানে দিয়ে দিছে। she started picking up pebbles, নুড়ি উঠানো শুরু করলো, 1 by 1 dropping into the jug, জাগে ফেলা শুরু করলো। as more and more pebbles filled the jug, যেহেতু মোর অ্যান্ড মোর অনেক বেশি নুড়ি ফিল্ড দ্য জাগ, জগকে ভরা শুরু করলো, দ্য ওয়াটার লেভেল কেপ্ট রাইজিং, মানে পানির লেভেলটা, এই যে ওয়াটার লেভেল, এটা কালকে করছিলাম আমরা ডিফরেস্টেশন, এখানে ওই সি লেভেল, ওয়াটার লেভেল, নাউন অ্যাডজেক্টিভ মনে আছে তো? ধরো হুবাহু তোমার প্যাসেজটা কমন পড়লো না, কিন্তু ওয়াটার লেভেল থেকে কিন্তু একটা কমন পড়ে গেছে। তো দেখছো এই সকল লেজেন্ডারি প্যাসেজ গুলা থেকে অনেক কিছু পড়লে উপকার পাওয়া যায়। দ্য ওয়াটার লেভেল কেপ্ট রাইজিং, বেড়েই গেছে বেড়েই গেছে বেড়েই গেছে। সুন, শীঘ্রই, মানে এইটা যদি তোমার পাত্র হয়, পাথর ফেলতে ফেলতে পানি উপরে ওঠা শুরু করছে এবং এমন উপরে আসছে কাকটা ঠোঁট ঢুকায় পানিটা খাইতে পারছে, মানে ড্রিঙ্ক করতে পারছে। সুন ইট ওয়াজ হাই এনাফ, এটা সবাই জানো, হাই এনাফ মানে পর্যাপ্ত পরিমাণে, হাই ENOUGH, সুন ইট ওয়াজ হাই এনাফ for the crow to drink. Modify the adjective, এই হাই হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব। এটা 4 নাম্বার ক্লাসে পড়াইছি, 4 নাম্বার ক্লাসের একদম শেষের দিকে পড়াইছি, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব। তো হাই, কতটুক হাই হইছে, মানে জিজ্ঞেস করা প্রশ্ন, কতটুক হাই হইছে? যথেষ্ট পরিমাণে। যথেষ্ট ইংরেজি কি? ENOUGH। আমরা রেগে গেলে বলে এনাফ, অনেক হইছে, আর কথা কেউ না, রেগে গেলে বলি না। সো তোমার ইন্টারে পড়ো, আর যদি বলো ভাই এনাফ ওয়ার্ডটা জানি না, এটা অবিশ্বাস, অবশ্যই সবাই এনাফ ওয়ার্ডটা জানো। সো এই এনাফ ওয়ার্ডটা ইউজ করবো। সুন ইট ওয়াজ হাই এনাফ, শীঘ্রই এটা হাই এনাফ, পর্যাপ্ত পরিমাণে উপরে উঠছে, ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, খাওয়ার জন্য। দ্য ক্রো কোয়েঞ্চড, এটার উচ্চারণ হচ্ছে কোয়েঞ্চড, QUENCHED, কোয়েঞ্চড, ইট থার্স্ট। কোয়েঞ্চড মানে
মিটানো, মিটানো, থার্স্ট মানে পিপাসা, ক্রোতার পিপাসা মিটাইছে, and flew away, উইরা চইলা গেছে। ডান। দেখো সমস্যা আছে কিনা, আমি আরেকটা করাবো, যেহেতু 3টা আমরা টার্গেট রাখি, এবার ধৈর্য ধরো, কিছু করার নাই, তোমাদের ভালোর জন্য ধৈর্য ধরে থাকবা, বোরিং হয়ে গেলেও মাথায় রাখবা, ইন্টারে ভালো করতে হবে, দাঁতে দাঁত কামড়িয়ে আরেকটা আমরা করবো। সো 10 নাম্বার পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হলে বলো, দ্রুত দ্রুত। হ্যাঁ আনাপ দেখতে পারছো, থ্যাংক ইউ ফারিয়া আপু, মনির ভাই, মেরাজ, যারা পারছো তাদের উত্তর দেখলে আমার স্যাটিসফ্যাকশন হয়, যারা উত্তর করতেছো না আমার ভয় লাগে যে তারা কোনো জায়গায় অবুঝ হয়ে আসো কিনা বা কোনো জায়গাটা কনফিউশনে আসো কিনা। বিলিভ মি, খালি বলো স্যার আমার এই যে কনফিউশন, ইনস্ট্যান্ট সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। কারো কনফিউশন আছে, কারো যদি কনফিউশন অনেক বেশি থাকে, আমি প্রয়োজনে তোমাদের আনমিউট করে দিব, কথা বলার সুযোগ দিব, তারপরে স্টিল কেউ কনফিউশন নিয়ে ই করো না। ক্লিয়ার থাকলে সবাই লেখো ক্লিয়ার, আর কনফিউশন থাকলে লেখো যে স্যার অমুক নাম্বারের সমস্যা, আমি আরেকটাতে চলে যাব, দ্রুত দ্রুত লেখো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, যে নাম্বারের সমস্যা, ঠিক আছে অবশ্যই পড়াবো। এনি এনি আদার কোশ্চেন্স, আর কোনো সমস্যা? ক্লিয়ার, ওকে, আসোই তো 5-6 ক্লিয়ার। আচ্ছা, যে নাম্বার, আচ্ছা কোন আপু? উর্মি আপু। আচ্ছা উর্মি আপু, তুমি খেয়াল করো যে এই বেচারা কাক 24টা ঘন্টা ধরে যে উড়লো ঘুরলো মরার মতো করলো, এগুলা কেন করলো? পানি খাওয়ার জন্য না? কত ফন্দি ফিকি রাখলো। এই তোমার পাত্র পাথর দিয়ে পানি ধরে এখানে, পাথর যখন ফেলতেছিল তখন পানি উপর উঠতেছিল, তো এতটুক পরিমাণে যখন উপর উঠলো তখন কাকটা ঠোঁট ঢুকাইলো আর পানি খাইলো। সো এই পাত্রের এতটুক পরিমাণটা, মানে এতটুকটা কাকের জন্য যথেষ্ট ছিল পানি খাওয়ার জন্য। কাক তো চায় নাই যে পানি বায়া বায়া নিচে পড়ুক, এটা চাইছে, কাক জাস্ট চাইছে যে আমি ঠোঁট ঢুকানোর মতো জানি পানি হয়, পাত্রর পানিটা যেন, পাত্রর পানিটা যেন আমার ঠোঁট ঢুকানোর মতো ওইটুক পর্যায়ে চলে আসে। তো হাই মানে কি? উপরে, তো নিচ থেকে যেহেতু উপরে আসছে পানিটা, তাই হাই। আর কতটুকু উপরে আসছে? অতটুক পরিমাণ উপরে আসছে যতটুক পরিমাণে কাক ঠোঁট ঢুকাইলে পানি পাবে। সো এই পরিমাণটাকে বলা হয় যথেষ্ট পরিমাণ। কি পরিমাণ বলা হয় উর্মি আপু? যথেষ্ট পরিমাণ। তোমাকে ধরো আমি দাওয়াত করে খাওয়ালাম, তুমি ধরো আমার খুব ভালো স্টুডেন্ট, আমার মুখ তুমি উজ্জ্বল করেছো, তোমাকে যেখান থেকে পারি আমি গাড়ি ভাড়া দিয়ে আমার বাসে এনে খাওয়ালাম, কথার কথা, কে খাইলে 1 প্লেট, আর 1 প্লেট না তোমার খাইতে হবে, তুমি তোর মুখ উজ্জ্বল করছো, আরে আমারে তো তুমি সুনামে ভাষায় দিছো, না স্যার পারবো না, আরে খাও বাবা খাও, স্যার যথেষ্ট হয়েছে স্যার, আর পারবো না, আমার লেভেল আর যায় না, আমার খাওয়ার লেভেল এনাফ, মানে যথেষ্ট। আশা করি তুমি বুঝতে পারছো। তার মানে এইখানে তোমার ওই পাত্রের যথেষ্ট লেভেল পর্যন্ত যখন পৌঁছাইছে তখনই কাকটা তার ঠোঁট ঢুকাইতে পারছে। আর উর্মি আপু যথেষ্ট ইংরেজি ENOUGH, এনাফ। আশা করি বুঝতে পারছো। এর পরেও যদি সমস্যা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা গ্রুপে আছে, জাস্ট নক মি এট এনি টাইম, যে কোনো সময় নক দিবা এন্ড উইল গিভ দ্য অ্যান্সার। ওকে, এবার আমরা আরেকটাতে চলে যাব। এইটা করলেই শেষ। এটা হচ্ছে ওটা কি বলে কাকের পর, এটা হচ্ছে যে বেদব শিয়ালের এই ফক্স, এটা করলে বুঝতে পারছো না? বাহ। তারপরও বলতেছি রেকর্ডিং এ যদি কেউ বুঝতে না পারো, লাইভ ক্লাসে হোয়াটসঅ্যাপ তো 24 ঘন্টা খোলা, মানে যে কোনো সময় তুমি মেসেজ দিতে পারো, আমি যখন ফ্রি উত্তর দিয়ে দিব। তোমাদের মধ্যে যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, আশা করি জীবনে মানে রিপ্লাইহীন কোনো উত্তর পাও নাই। যদি পাওয়া থাকো হয়তো বা ভুলে, তাহলে আবারও নক দিতে পারো, রিপ্লাই অবশ্যই পাবা। আমরা এইটা করে তোমাদের ছেড়ে দিব, সময় নিব না। আর এই যেটা দিয়ে দিচ্ছি, এটা করছিলাম না, এটা বলতেছো? হ্যাঁ এটা করছিলাম, বাংলাদেশ, এটা করছিলাম কোন এক ক্লাসে করা হয়েছিল। তাইলে এয়ারটা করবা? আচ্ছা এয়ার না, তার ও আর তো বেশি নাই। হ্যাঁ তাহলে এয়ার করো, যাও এয়ারটা করো, এটা SW, 3টা SW দিয়ে দিছি। এয়ার জেমি বোর্ডু নেই, এয়ার SW করা হয়েছে স্যার বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ করা হয়েছে, থ্যাংক ইউ নুসরাত আপু। তাহলে আমরা কথা না বলে ফক্সে চলে যাও। ফক্স, ফক্স দেখো শেষ। এটা ওয়ান্স একদা দেয়ার লিভড এ ফক্স ইন এ জঙ্গল। কেমন ফক্স? চালাক ফক্স,
এটা তো সবাই জানে, ল্যাস কাটা ছেলের গল্প জানে না কেউ, সবাই জানে। চালাক ইংরেজি কি? ক্লেভার, কানিং, যে যেটা লেখো, ঠিক আছে? তারপর লাইনটা পড়ো। One day while he was walking, right form of verb একটা রুল এখানে দিয়ে দিছে। One day while he was walking dash through the jungle, যখন সে থ্রো মানে মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, সে যখন, এখানে পোস্ট মডিফাই দা ভার্ব, ওয়াকিং এটা ভার্ব, ভার্বকে জিজ্ঞেস করো সে কেমন ভাবে যাচ্ছিল, একা একা, ওয়াকিং অ্যালোন, আরে ভাই আস্তে আস্তে স্লোলি, আরে ভাই ফক্সের তারা আসছিল, কুইকলি গেছে, যে যেটা দাও, যে যেটা দাও। while he was walking alone through the forest, while he was walking quickly, QICKLY, quickly বা slowly, আস্তে আস্তে যাচ্ছিল, বা alone, এগুলা পেলাম কিভাবে পোলাপান? এই যে বলছে ভার্ব, দেখো ভার্বকে মডিফাই করতে বলছে, আর ভার্বকে ওয়াকিং, কিভাবে যাচ্ছিল? একা একা যাচ্ছিল, alone, এভাবেই পেয়েছি। বি একদম সোজা। he fell into a trap, ফিল মানে কি পোলাপান? পড়ে যাওয়া। he fell into a trap, সেটা ট্র্যাপে পড়ে গেছে, and lost his tail, আরে লেজটা কি করছে? হারিয়ে ফেলছে। he felt unhappy, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব, এরা 4 নাম্বার ক্লাসে পড়াইছি। আর ভেরি এটা ইন্টেন্সিফায়ারও, এটা অ্যাডভার্বও, 4 নাম্বার ক্লাসে পড়াইছি, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব। আর ভেরি যেটা, ওটা ইন্টেন্সিফায়ারও, আর ওটা অ্যাডভার্বও, ঠিক আছে? সো ভেরি যেহেতু একটা অ্যাডভার্ব, আমরা এটা এখানে বসাইতে পারি। he felt very unhappy and sad, সো অনেক আনহ্যাপি, স্বাভাবিক, আমার অঙ্গের কোনটা যদি কেটে যায় আমি আনহ্যাপি হব না। he felt very unhappy and sad, খুবই আনহ্যাপি এবং স্যাড হইল। but the fox was cunning, এই দেখ উত্তর, এই দেখ উত্তর, এ নাম্বারের উত্তর। পোলাপান যদি একটু মনোযোগ দিয়ে এগুলা পড়ে, কোন টিচারও লাগে না আমার মতে। এই যে আমি যেমন পড়াই, তোমরা চিন্তা করো টিচারের মতো পড়াই না গল্পের মতো পড়াই, আমি মনে হয় না এটা প্রফেশনাল টিচারের মতো পড়াই, কারণ এগুলো ভেরি ইজি জিনিস, কঠিন করার কোনো দরকারই নাই। তোমাকে যদি এখন বই পড়তে চাও, দেবে মডিফায়ারের রুল দিয়ে 10-12 পৃষ্ঠা খালি মডিফায়ারের রুলসই, আমি রুলস পড়েছি কয়টা? 4-5টা, 10টার মতো রুলস পড়েছি, তাইলে এগুলো কোনো বিষয় নাকি? খুবই সোজা জিনিস। হি হিট আপন এ প্ল্যান, সে যেহেতু খুব কানিং ছিল, হিট আপন এ প্ল্যান, একটা প্ল্যান তৈরি করলো। কি তৈরি করলো প্ল্যান? হি ইনভাইটেড অল দা ফক্স, সব ফক্সের দাওয়াত দিল, আয় খাওয়ান আছে, মানে দাওয়াত দিল আর কি। ইনভাইটেড অল দা ফক্সেস, কি কইছে রে? পোস্ট মডিফাই দা ভার্ব উইথ এন ইনফিনিটিভ লাগাই দিছে। ইনফিনিটিভ আমাদের ভাইজা মাছ ভাজা করে খাওয়া শেষ, ঠিক আছে না? ইনভাইটেড অল দা ফক্সেস ড্যাশ ড্যাশ এ মিটিং, মানে মিটিং এ যুক্ত হওয়ার জন্য ইনভাইট করছে না? এই যে আমি তোমাদেরকে একটা কলে সবাইকে দাওয়াত দিলাম, তাই না? ও স্ক্রিন দেখা যাচ্ছে না, এই যে আবার আকামটা শুরু করছে। কোন এই পুলা এই কাজটা করে? দাঁড়া দাঁড়া আমি ঠিক করে দিই, দেখি কি হয়েছে। এই যে সামওয়ান এলস ইজ প্রেজেন্ট, এই একই জিনিস। এটা কে করে? এটা তো আসলে আমি বুঝতে পারি না, একবার যদি ধরতে পারি রে কে কাজটা করে। ওলাবা না, ডিস্টার্ব দিও না, যে করো আর দুষ্টুমি করো না, পড়ায় ফোকাস করো ভাই, পড়া সবার আগে। হ্যাঁ দেখো কইছিলাম, হি ইনভাইটেড অল দা ফক্সেস, সে সকল খেক শিয়ালদের দাওয়াত দিছে। কই দাওয়াত দিছে? মিটিং এ। আচ্ছা মিটিং এ কি করতে দাওয়াত দেয়? এই পোলাপান তোমরা যে এখন লাইভ ক্লাস করতেছো গুগল মিটে না, এটাও তো মিটিং, গুগল মিট মানে তো মিটিং। আমি যখন তোমাদের লিংক দেই তোমরা কি করো পোলাপান? জয়েন হও না? এই জয়েনটা এখানে লাগবা, খালি ইনফিনিটিভ দেখে জয়েনের আগে লাগবা টু, ইনফিনিটিভ দেখে জয়েনের আগে কি লাগবা? টু, আর কোনো কাহিনী না। ইনভাইটেড অল দা ফক্সেস টু জয়েন, টু জয়েন, টু জয়েন টু এ মিটিং। when all the foxes arrived, arrived মানে পৌঁছানো,
দ্য ফক্স উইদাউট এ টেল, মানে ওই শিয়াল যার কিনা লেজ ছিল না, সে বললো, ও সেইড, বললো না, ন্যারেশন, আচ্ছা ন্যারেশনের মতো কোটেশন দিয়ে দিছে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, ও হে বন্ধুগণ, লিসেন টু মি, আমার কথা শোনো প্লিজ, দয়া করে শোনো। এই তো দেহ আরেক শেখ হাসিনা, দয়া করে আমার কথা শুনুন দেশবাসী, আমি তো সব দাবি মেনেই নিয়েছি। তারপরে কি, আই হ্যাভ ডিসকভার্ড, আমি আবিষ্কার করেছি। কি আবিষ্কার করছে শয়তানে, পুরো শেখ হাসিনা। আই হ্যাভ ডিসকভার্ড এ ড্যাশ থিং, কেমন থিং আবিষ্কার করছে, নতুন জিনিস, নিউ অথবা স্ট্রেঞ্জ, নিউই তো সুন্দর। আই হ্যাভ ডিসকভার্ড আ নিউ থিং অথবা স্ট্রেঞ্জ থিং, এগুলাই আমার কাছে, এগুলাই সব থেকে ইজি লাগে। তোমার কাছে অন্য কিছু ইজি লাগে লিখতে পারো, কিন্তু নিয়মটা একই। নাউন কোনটা, থিং নাউন, কেমন জিনিস, থিং মানে জিনিস, THINK, থিঙ্ক মানে চিন্তা করা, THING, থিং, থিং মানে জিনিস। পোলাপান কেমন জিনিস আবিষ্কার করছে, নতুন জিনিস। তো আমার কাছে ই নাম্বার মানে নিউ। আচ্ছা, ই নাম্বার হইছে বিরতি, বিরতি মানে 30 সেকেন্ডের। কার কোন জায়গায় সমস্যা, কোনটা বুঝো নাই বলো, সমস্যা বললেই ক্লিয়ার হবা, কোনো সমস্যা নাই, খালি একটু বলো যে ভাই আমার এই জায়গায় সমস্যা, বুঝি নাই, আমি আরো ইন ডেপথ ডিটেলসে বুঝিয়ে দিব। ও দেখা যাচ্ছে না, না আচ্ছা, দেখা যাচ্ছিল না তখন, ঠিক আছে এখন যাচ্ছে। হ্যাঁ, টু কাম হবে, টু কাম টু মিটিং। আচ্ছা ফারিয়া পুরো সবাইকে বলতেছি যারা একটু লিখবে একটু নাম্বার দিয়ে লিখো। হ্যাঁ, মনে করো টু কাম এটা কোন নাম্বার ছিল, সি বা ডি, তো সি লেখা ফুল স্টপ দিয়ে টু কাম লিখলেই সুন্দর হইতো। তো সমস্যা নেই, বুঝতে পারছি, টু কাম, ওকে ফাইন, এটা হয়ে যাবে। নিউ, হ্যাঁ নিউ হবে। ডি নাম্বার নো, ডি নাম্বার কি, আচ্ছা ডি নো না, ডি নাম্বার, ডি নং, আচ্ছা ঠিক আছে, নিউটা ডি নাম্বার, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ই নাম্বার, আচ্ছা ঠিক আছে, ই নাম্বারের সমস্যা, আচ্ছা ডি নাম্বারের সমস্যা, ই নাম্বারের সমস্যা, এরকম কি? আচ্ছা অল ক্লিয়ার, অল ক্লিয়ার স্যার। ই গ্রেট, ই তে গ্রেট দিব না, হ্যাঁ গ্রেট আইডিয়া, গ্রেট থিং, হ্যাঁ সুন্দর বলছো তো, কে মিতু, হ্যাঁ থ্যাংক ইউ মিতু, গ্রেট থিং হবে, গ্রেট থিং, ফাইন। আচ্ছা ই নাম্বারের সমস্যা, জেরিন আপু দেখো তোমার কোশ্চেনটা কিন্তু এইটা, জেরিন আপু ই নাম্বারে যে তুমি সমস্যা বলছো, আচ্ছা উর্মি আপুর কি ডি নাম্বারের সমস্যা কিনা, সমস্যা আবার লেখো ডিটা। হ্যাঁ, জেরিন আপু যেহেতু ই নাম্বারের সমস্যা, কোশ্চেনটা প্রি মডিফাই দা নাও। জেরিন আপু খুব সুন্দর করে বুঝবা, তোমাকে নাউনকে মডিফাই করতে বলছে, নাউনকে খুঁজে বের করা তোমার কাজ। সবসময় মাথায় রাখবা, হয় গ্যাপের আগেরটা নাউন, নতবা গ্যাপের পরেরটা। গ্যাপের আগে লেখা আছে এ, এটা জীবনেও নাউন না। গ্যাপের পরে লেখা আছে থিং, তাহলে অবভিয়াসলি থিং নাউন। কিন্তু থিং জিনিসটা কি, থিং মানে জিনিস, আর THINK থিঙ্ক মানে কি, থিঙ্ক মানে চিন্তা করা। থিঙ্ক মানে জিনিস, আর থিঙ্ক মানে চিন্তা করা। থিঙ্ক মানে যদি জিনিস হয়, এবার জেরিনা প্রশ্ন লাইনটা পড়ি। আই হ্যাভ ডিসকভার্ড, ওই বেদব শিয়ালটা বলতেছে আমি ডিসকভার্ড করেছি এ ড্যাশ থিং, একটা জিনিস। তার মানে শিয়ালটা সবার উদ্দেশ্যে বলতেছে যে ভাই সব আমি আবিষ্কার করেছি একটা জিনিস। এখন যেহেতু জিনিসকে মডিফাই করতে বলছে, তো নাউনকে মডিফাই করতে বললে জেরিন আপু কেমন দিয়ে প্রশ্ন করতে হয়, তখন তোমাকে জিজ্ঞেস করতে হবে কেমন জিনিস আবিষ্কার করছে, ওই শিয়ালটা কেমন জিনিস আবিষ্কার করছে, নতুন জিনিস। নতুন ইংরেজি কি, নিউ থিং। ভাই সব আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করছি। এ স্ট্রেঞ্জ থিং, একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করছি। এ গ্রেট থিং, একটা অনেক ভালো জিনিস আবিষ্কার করছি। আশা করি যে না বুঝতে পারছো। তারপর যদি কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা। মিতু আপু নিশ্চয় আবার টেকনিক্যাল সমস্যা আছে। ডি নাম্বারটা একটু দেখে তারপর আগাচ্ছি। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, আচ্ছা উর্মি আপু হি মানে হচ্ছে গ্লাস কাটা শিয়ালটা, ইনভাইটেড মানে কি কর বলতো, ইনভাইটেড মানে হচ্ছে তোমার আমন্ত্রণ জানাইছে। আমন্ত্রণ যেহেতু জানাইছে, অল দ্য ফক্সেস, কই আমন্ত্রণ জানাইছে, মিটিং এ। মানুষ মিটিং এ কি করো উর্মি আপু বলতো, মানুষ মিটিং এ তোমার জয়েন করে। যেহেতু উর্মি আপু তোমাকে এখানে ইনফিনিটিভ লিখতে বলছে, তার মানে জয়েন তুমি যখন লেখবা তার আগে কি দিবা, টু জয়েন।
তাইলে হইলো হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু জয়েন টু এ মিটিং। এতটুকু আশা করি বুঝতে পারছো। তারপর সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক দিবা। তারপরে কি হয়েছে, ইট ইজ দ্যাট, এইটা গ্রেট জিনিসটা হচ্ছে আওয়ার টেলস আর ড্যাশ ইউজলেস অ্যাডজেক্টিভ। আওয়ার টেল আর লিখতে পারি সিম্পলি, এক কথায়, সিম্পলি মানে এক কথায়, সিম্পলি ইউজলেস। অথবা ইট ইজ দ্যাট, এখান থেকে শুরু, আওয়ার টেল আর সিম্পলি ইউজলেস। আওয়ার টেল আর টোটালি, TOTAL, টোটালি ইউজলেস, মানে কোনো কাজেই লাগে না, কোনো ইংরেজি টোটালি কোনো কাজেই লাগে না। আওয়ার টেল আর টোটালি ইউজলেস। অ্যাডজেক্টিভ ইউজলেস কে জিজ্ঞেস করব কেমন ইউজলেস, না না সরি, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব, ঠিক আছে না? তাই লিখতে পারি টোটালি, এই যে LY আছে, তাহলে আওয়ার টেল আর টোটালি ইউজলেস, একদম ইউজলেস। অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব 4 নাম্বার ক্লাসে শেষের দিকে পড়াইছি, আর টোটালির সাথে LY যুক্ত আছে দেখে এটা একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। সমস্যা হলে লিখবা, আমি 10টা শেষ করে তারপরে আসবো। দে লুক মানে দে মানে ল্যাস লুক মানে দেখায়, আগলি অ্যান্ড ডার্টি ময়লা কুচ্ছিত দেখায়। সো উই অল শুড কাট অফ আওয়ার টেল, আমাদের টেল কেটে ফেলা উচিত। শুডেন্ট উই, তাই না? অল ফক্সেস লিসেন্ড, শুনছে, টু দ্য কানিং ফক্স, কানিং ফক্সের কথা শুনছে। এই যে ভার্বকে মডিফাই করতে বলছে, মানে অ্যাডভার্ব, লিসেন হচ্ছে ভার্ব। কিভাবে শুনছে, ধরো আমি তোমাদের যদি নতুন কিছু বলি তোমরা মনোযোগ দিয়ে শুনবা না, অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে শুনছে, না পারার কি আছে, কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনছে। লিসেন টু দ্য কানিং ফক্স কেয়ারফুলি। মোস্ট অফ দেম এগ্রিড ড্যাশ দেয়ার টেল, রাজি হয়েছে তাদের লেসকে কি করতে, অবশ্যই কাটতে, কাট ইংরেজি কাট। আবার লিখতে গেছে ইনফিনিটিভ, টু কাট, 1 2 এর পড়া, এগুলো কোনো বিষয়, টু কাট দেয়ার টেল। বাট কিন্তু অ্যান ওল্ড, আচ্ছা যারা বৃদ্ধ হয় তারা জ্ঞানী না হয় না? অবশ্যই জ্ঞানী হয়, লেখাপড়া না জানো, কিন্তু বৃদ্ধ হইলে মানুষের এক্সপিরিয়েন্স হয় অনেক বেশি, তারা জ্ঞানী হয়। জ্ঞানী ইংরেজি ওয়াইজ। ওল্ড তো বলছে, তারপরে প্রি মডিফাই দ্য নাউন ফক্স, কেমন ফক্স, ওল্ড। আল্লাহ ওল্ড তো লেখা যাবে না, ওল্ড তো বলছে, তাইলে আরেকটা কি লিখবো, যারা ওল্ড হয় তারা জ্ঞানী হয়, ওয়াইজ, নলেজেবল, ওগুলা দেওয়ার দরকার নেই, ওয়াইজ দিত। এন্ড ওয়াইজ ফক্স said to him, তাকে বললো, মাই ফ্রেন্ড ইওর প্ল্যান ইজ নাইস, তোর প্ল্যান তো ভালো আছে রে ছোট, কিন্তু ইভিল, শয়তানি বুদ্ধি, পেট ভরা শয়তানি। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেল বিকজ ইউ হ্যাভ pre-modify the noun with a determiner dash tail of your own. তুই চাস, আচ্ছা ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেল, তুই চাস যে আমাদের টেলটা কেটে যাক, কারণ ইউ হ্যাভ ড্যাশ টেল অফ ইউর ওন, কারণ তোর নিজের কোনো টেল নাই। না মানে কি, নো, ইউ হ্যাভ নো টেল অফ ইউর ওন। যারা 4 নাম্বার ক্লাস করছো ডিটারমিনার ক্লিয়ার করছি, ডিটারমিনারে 90% ক্ষেত্রে কোয়ান্টিফায়ার হয়, আর কোয়ান্টিফায়ার যখন পড়াইছি, ওটা 4 নাম্বার ক্লাসেই পড়াইছি, তখন দেখাইছি কোয়ান্টিফায়ারের ভিতর নো থাকে। নো মানে কি, নাই। আমি যদি বলি তোমার কাছে, এখন দেখা যাওয়ার কথা, এখন সব ঠিকঠাকই আছে। আমি যদি বলি তোমার কাছে কয়টা কলম আছে, 2টা, এই 2 কোয়ান্টিফায়ার। আমি যদি বলি তোমার কাছে কয়টা কলম আছে, ধরো মিথিলা সে উত্তর দিল 0টা, মানে 0 বলো না, সে বলে আই হ্যাভ নো পেন, এই নোটাও কিন্তু কোয়ান্টিফায়ার, কারণ এই নো এর মাধ্যমে আমি বুঝলাম মিথিলার কাছে 0 কলম আছে। কয় কলম আছে, 0 কলম আছে। যে 2 বলছে সেও কোয়ান্টিফায়ার, যে নো বলছে সেও কোয়ান্টিফায়ার, কারণ নো এর মাধ্যমে বোঝা যায় যে 0, 0টা একটা সংখ্যা, ওই যে আমরা ডেসিমাল বাইনারি সব জায়গায় দেখি 0 আছে। তার মানে এইখানে ডিটারমিনার তো বসছে, 4টার মধ্যে কোনটা বসছে, কোয়ান্টিফায়ার।
আর কোয়ান্টিফায়ারের মধ্যে নো আছে, সো নোটা এখানে বসে মিলাই দিছে। আরেকবার বলতেছি, অ্যাকচুয়ালি কারণ ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেল, কারণ তুমি আমাদের লেজটা কাটাইতে চাইতেছো, বিকজ ইউ হ্যাভ, তোমার আছে নো টেল, তোমার আছে নো টেল, এনো নো, তোমার আছে নো টেল অফ ইউর ওন, তোমার নিজস্ব কোনো লেজ নাই। এইভাবে বলে বৈঠকটা শেষ হয়ে গেছে, আমিও শেষ করে দিলাম।